আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব ব্রাদারের বার্টেক মেশিনে গ্রিজ আপ করার প্রসঙ্গ নিয়ে। KE430FS03 এই মডেলের মেশিনে গ্রিজ আপ কোথায় করতে হয়, কিভাবে করতে হয় তার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এবং ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব যে গ্রিজ আপ কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, কোন কোন পার্টে গ্রিজ আপ করতে হবে এবং কেন করতে হবে সে সম্পর্কে ভালোভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি আবু ইউসুফ, আর আপনারা দেখছেন ব্ল্যাক লেন্স জোন। প্রথমে জানবো গ্রিজ আপ কি। গ্রিজ আপ হচ্ছে ক্যাটালগের নিজস্ব ভাষা, তার মানে হচ্ছে গ্রিজ প্রদান করা, গ্রিজ দেওয়া। অর্থাৎ মেশিনের বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে গ্রিজ দিয়ে রাখতে হয়। এই গ্রিজের কারণে মেশিন দীর্ঘদিন ভালোভাবে সার্ভিস দিতে পারে, কোনো প্রকার বাজে নয়েজ সৃষ্টি হয় না এবং মেশিন লং টাইম সার্ভিস দিয়ে থাকে। এই গ্রিজের মাধ্যমে মেশিন তার দীর্ঘায়ু ধরে রাখতে পারে, সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। মেশিন চলতে চলতে একটা নির্দিষ্ট সময় পর যখন গ্রিজ শুকিয়ে যায় অথবা কমে যায়, এই গ্রিজ শুকিয়ে যাওয়ার পর সেই নির্দিষ্ট পয়েন্টগুলোতে আবার গ্রিজ দিয়ে দিতে হয়, যেন মেশিন আবার ভবিষ্যতের জন্য নতুনভাবে তার যাত্রা শুরু করতে পারে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই বইয়ের ভাষায় বা মেশিনের ক্যাটালগের ভাষায় গ্রিজ আপ বলা হয়। চলুন তাহলে আমরা একে একে দেখে নেই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট, যেগুলোতে অবশ্যই গ্রিজ দিয়ে রাখা উচিত নির্দিষ্ট একটি সময়ের পর। অবশ্য কিছু কিছু ব্র্যান্ডের মেশিন আছে যেগুলোতে দীর্ঘদিন গ্রিজ দেওয়া না হলে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট সময় পর অ্যালার্ম শো করে। এই ধরনের অ্যালার্ম তখন অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে যে গ্রিজ আপ করার সময় হয়েছে, গ্রিজ আপ করতে হবে। এই পর্যায়ে মেশিনের টপ কভার খুলে নিতে হবে। মেশিনের টপ কভার খুলে নিলেই দেখা যাবে ক্রাঙ্ক রড ব্যাচ সেট, যা যুক্ত রয়েছে 3টি নাটের মাধ্যমে। 3টি 7mm মাপের নাট, যার মধ্যে মাঝখানের নাটটি সম্পূর্ণভাবে খুলে নিতে হবে এবং দুই পাশের 2টি নাটকে জাস্ট লুজ করলেই হবে। এবং মাঝখানের নাটটি সম্পূর্ণভাবে খুলে নিচ্ছি। মাঝখানের নাটটি সম্পূর্ণভাবে খুলে নেওয়ার পর যে কাভারটি আছে তাকে হালকা করে স্লাইড করে উপর দিকে টান দিলেই কাভার খুলে যাবে এবং ভিতরে দেখা যাবে গ্রিজ রাখা স্পেস। এখানে গ্রিজ দিয়ে নিতে হয়। মেশিন চলতে চলতে গ্রিজ ক্ষয় হওয়ার পর যে অবশিষ্ট সামান্য পরিমাণ গ্রিজ রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই স্পেসটুকু সম্পূর্ণভাবে গ্রিজ দিয়ে ভরে দিব, তাহলে পয়েন্টের একটি জায়গা আমার গ্রিজ আপ করা হয়ে যাবে। তাহলে মেশিনে সংরক্ষিত একটি পয়েন্টে গ্রিজ দেওয়া হয়ে যাবে। গ্রিজ খুব সুন্দরভাবে আলতোভাবে দিয়ে দিতে হবে, পরিপূর্ণভাবে ভরাট করে। গ্রিজ দেওয়া হয়ে গেলে সবগুলো নাট এক এক করে লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। গ্রিজ লাগানো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টপ কভার লাগিয়ে নিব। এখন আমি চলে আসবো মেশিনের লোয়ার পার্টে। মেশিনকে কাট করে শোয়ালেই এখানে একটি পয়েন্ট থাকবে যার নাম হচ্ছে রক গ্যাস শেপড অ্যাসেম্বলি। তার উপর একটি কাভার দেওয়া আছে, যে কাভার খোলার জন্য এই দুটো নাটকে খুলতে হবে এবং তার পাশে থাকা 5টি নাটকে দেওয়া যাবে না বা খোলা যাবে না। সেখানে অলরেডি লাল মার্ক করে রাখা আছে সতর্কতার জন্য যে এগুলো খোলা যাবে না। এখন আমি এই 2টি নাট খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখা যাবে রক গ্যাস শেপড অ্যাসেম্বলি, সেখানে আমাকে গ্রিজ করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে রড গ্যাস শেপড এর উপরে 14mm এর একটি নাট রয়েছে। এই নাটকে লুজ করে সম্পূর্ণ খুলে নিতে হবে এবং তার সাথে রয়েছে একটি ওয়াশার, কভার হিসেবেও কাজ করে থাকে। খুলে নেওয়ার পর এখানে দেখতে পাবো একটি ছিদ্র আছে, যে ছিদ্রের মধ্যেই 14mm নাটটি লেগেছিল। এখন এই গ্রিজ সেই ছিদ্রের ভিতর দিয়ে দিতে হবে। যতটুকু সম্ভব, যতটুকু দেওয়া যায় সম্পূর্ণভাবে দিয়ে নিতে হবে, যতটুকু ভরাট করে দেওয়া যায়। চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। এই যেখানে যে ছিদ্রটি দেখা যাচ্ছে, এই ছিদ্র দিয়ে গ্রিজ দিয়ে দিতে হবে যতটুকু দেওয়া সম্ভব, যতটুকু দেওয়া যায়। দেওয়ার পর পুনরায় এটিকে আবার বন্ধ করে দিতে হবে
কভার লাগিয়ে নাট ভালোভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। এরপরে শেপটির উপর যে কভার থাকে সে কভার লাগিয়ে এটাকে ক্লোজ করে নিতে হবে। এই হয়ে গেল আমার দ্বিতীয় পয়েন্ট, গ্রিজ আপ করা। এরপরে আরও একটি পয়েন্ট দেখাবো, যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর তা হচ্ছে এক্সপিড গিয়ার। এখানে এক্স স্কেলের যে গিয়ারটি কাজ করে, এখানে একটি মোটর আছে এবং এক্সপিড নামে একটি রড রয়েছে বা কানেক্টিং বলতে পারেন, সেখানেও গ্রিজ দিয়ে নিব। প্রথমে এক্সপিড গিয়ারের যে কভার আছে, এই দুটি নাট লুজ দিয়ে কভারটি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর দেখতে পাবো মোটরের একটি প্রিমিয়াম রয়েছে, যার নাম হচ্ছে ফিড গিয়ার, এবং যে শেপটিকে দেখতে পাচ্ছি বড়, তার নাম হচ্ছে এক্সপিড গিয়ার। এখন এখানে গ্রিজ দিয়ে দিব। গ্রিজ দেওয়ার পর এক্সপিড গিয়ারটিকে একটু উপর নিচ করে গ্রিজ খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং যথাযথভাবে কাজ সম্পন্ন করে এই কভারটিও ক্লোজ করে নিব। এর মধ্য দিয়ে শেষ হবে আমাদের গ্রিজ আপ করা। মেশিনের যে নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট আছে যেখানে গ্রিজ দিয়ে রাখা আবশ্যিক মেশিনের ভালোর জন্য, ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করে নিয়েছি। আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। ভিডিওতে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।